ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড টিউশন থেকে আমি আশিস, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 11.2 এর 16 নম্বর অঙ্ক। আমাদের আজকের লেকচারে শুধু 16 নম্বর অঙ্কটাই থাকবে। 16 নম্বর অঙ্কটা একটু বড়, তবে অঙ্কটা বুঝতে হবে, বুঝলে পরে আমরা সহজেই পারবো। প্রশ্নটা আমি তুলে নাই, তোমরা বইটা একটু সামনে নিয়ে তারপরে ক্লাসটা শুরু করবা। তো দেখেন, একটি অফিস, যখন একটা অফিস তৈরি করা হয়, যে কোনো ধরনের অফিস, সেখানে কিছু লোকজন দরকার। সেই লোকজনগুলোর মধ্যে কি কি থাকতে পারে? যেমন একটি অফিসে 2জন কর্মকর্তা, মানে বড় অফিসার 2জন, 7জন অফিস সহকারী, ওই কর্মকর্তাকে সহকারী মানে তাকে সাহায্য করার জন্য 7জন লোক নিয়োগ দিয়েছে, 3জন অফিস সহায়ক, এবং অফিসের সহায়ক কাজগুলো যারা করবে তারা হচ্ছে 3জন লোক। এখন একজন অফিসে দেখো, অফিস সহায়ক 1 টাকা পেলে, একজন অফিস সহায়কের মাসিক বেতন যদি 1 টাকা হয়, তাহলে একজন অফিস সহকারী পায় 2 টাকা। ও যদি 1 টাকা পায়, ও পাবে 2 টাকা। এখন এই সহকারী যদি 2 টাকা পায়, তাহলে কর্মকর্তা পাবে 4 টাকা। কারণ কর্মকর্তা মানে কি, একদম উপরের লেভেলে যে আছে তার বেতন 4 টাকা, তার চেয়ে নিচের লেভেলে যে আছে তার বেতন 2 টাকা, আর ওই যে পিয়ন টাইপের যারা আছে তাদের হচ্ছে বেতন হচ্ছে 1 টাকা। তাহলে তাদের সকলের মোট বেতন 15,000 টাকা, এই সরি 1,50,000 টাকা তাদের সবারই বেতন। এখন কে কত বেতন পাবে, প্রত্যেকের আলাদা আলাদা বেতনটা নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা বেতনটা যখন আমরা নির্ণয় করতে যাব, তাইলে আমরা এইভাবে লিখব যে একজন অফিস সহায়ক পায় কত, একজন অফিস সহায়ক পায় হচ্ছে 1 টাকা। এইভাবে আলাদা আলাদা করে বের করে নাও, দেখো কিভাবে করতে পারি আমরা অঙ্কটা। লেখো, প্রত্যেকের বেতনের অনুপাত বের করতে বলছে না? তাহলে আমরা যদি এভাবে করি যে একজন একজন অফিস সহায়ক সহায়ক একজন অফিস সহায়ক, একজন অফিস সহকারী, একজন অফিস সহকারী সহকারী অফিস সহকারী ও একজন কর্মকর্তার বেতনের অনুপাত তাহলে বেতনের অনুপাত কত কি বলছে? একজন অফিস সহায়ক 1 টাকা পেলে সহকারী পায় 2 টাকা, কর্মকর্তা পায় 4 টাকা। তাহলে 1:2:4। আশা করি এই লাইনটা কারো কোনো বুঝতে সমস্যা নাই। তাহলে এখন ধরে নাও, ধরি একজন অফিস সহায়ক একজন অফিস সহায়ক বেতন, একজন অফিস সহায়কের লেখক সহায়কের বেতন x টাকা। তাহলে একজন অফিস সহায়কের বেতন x টাকা, তাহলে একজন অফিস সহকারীর বেতন কত বলছে না? একজন অফিস সহায়ক 1 টাকা পেলে উনি পায় 2 টাকা, তার মানে 2x টাকা। তারপরে একজন কর্মকর্তার বেতন 4x টাকা। এখন এই টাকাটা তো বেতনের টাকা,
তাহলে আবার একটা মোট বেতন দেওয়া আছে, তাহলে মোট বেতন কত আছে? 1,50,000। তাহলে প্রশ্ন মতে এগুলো যোগ করলে আমরা 1,50,000 পাবো। প্রশ্ন মতে x যোগ 2x যোগ 4x 1,50,000। তাহলে এখন এখানে কত হয়? 4 2 6 7x সমান সমান 150,000। তাহলে এখন x সমান সমান কত? 1,50,000 ভাগ 7। এখন এই 7 দিয়ে ভাগ করলে কত হয় দেখো এটাকে। স্যার প্রশ্নটা আরেকবার একটু পড়ে নেন। দেখেন প্রশ্নটার মধ্যে কি আছে। এখানে অফিস সে কর্মকর্তা আছে 2 জন, 7 জন আছে অফিস সহকারী, 3 জন আছে অফিস সহায়ক, তাই না? এগুলো তো সব একজন আর একজন আর একজন একজন না। তাহলে এখানে শর্ত মতে কিন্তু চেঞ্জ হবে স্যার। এই জন্য প্রশ্ন যদি একদম পুরো ক্লিয়ারলি না পড়েন তাহলে এই সব অঙ্ক প্রশ্ন মতে সাজাইতে পারবেন না। তাহলে এখন একজন অফিসে একজন সহায়ক বেতন পায়। অফিস সহায়ক আছে কয়জন? অফিস সহায়ক আছে 3 জন। অফিস সহায়ক আছে 3 জন। আর আছে কয়জন? অফিস সহকারী আছে 7 জন। আর কর্মকর্তা আছে কয়জন? কর্মকর্তা আছে 2 জন। সমান সমান 1,50,000। আচ্ছা এখন দেখো 3x 14x 8x 1,50,000। 8 4 12 22 25 1,50,000 বা 1,50,000। সুতরাং এখন এটাকে ভাগ করো, কারণ 7 হয়েছে তো 7 দেখে তো দেখি যে ভাগ মেলে না, তার মানে কি কোন একটা গোলমিল আছে। ভাগ 25 6। এখন লেখো একজন অফিস সহকারীর পায়, বা এখানে লেখো যে একজন অফিস সহায়কের বেতন 6,000 টাকা। একজন অফিস সহকারীর বেতন কত হবে? সাত গুণ না 2 গুণ এত 12,000 টাকা। তারপরে একজন কর্মকর্তার বেতন 4 গুণ 6 এত টাকা সমান সমান কত? 24,000 টাকা। উত্তর 6,000 টাকা, 12,000 টাকা এবং 24,000 টাকা। এই হলো আমাদের অঙ্কটা। তো দেখো এই যে এখানে প্রথমবারে শুধু আমরা এইগুলো যোগ করে দিছি, তাতে হবে না, কারণ ওখানে বলছে 2 জন হচ্ছে 3 জন হচ্ছে অফিস সহায়ক, আর 4 জন হচ্ছে 7 জন হচ্ছে
অফিস সহকারী আর 2 জন হচ্ছে কর্মকর্তা। তাহলে এখন এগুলো তো সব একজনার, তাহলে ওখানে 2 জন হলে কি বাইরে যাবে, 3 জন হলে বাড়লো, যেমন x গুণ 3, তারপর হচ্ছে টয়েজ x গুণ 7, 7 জন, আর হচ্ছে কর্মকর্তা 2 জন। এইভাবে আমরা অঙ্কটা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে প্রশ্ন করতে পারো। এটার আরেকটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমরা ওই যে এই যে গুণগুলো আলাদা করে করতে পারো। যেমন লিখবা একজন অফিস সহায়ক পায় 1 টাকা, সুতরাং 3 জনে কত পাবে, 1 গুণ 3 টাকা সমান সমান 3 টাকা। একজন অফিস সহকারী পায় 2 টাকা, তাহলে 7 জন অফিস সহকারী কত পাবে, 7 গুণ 2 14 টাকা। তারপর একজন কর্মকর্তা পায় 4 টাকা, তাহলে 2 জন কর্মকর্তা পাবে কত, 8 টাকা। তাহলে তাদের টাকার অনুপাত, বেতনের অনুপাত লিখবা, অনুপাতের যোগফল। তাহলে ওইখানে কিন্তু বের হবে 2 জন, প্রথমে বের হবে 3 জন, মানে 3 জন হচ্ছে সহকারী, ওই পরে আবার 3 দিয়ে ভাগ করে একজনারটা বের করতে হবে। আর এভাবে করলে আমাদের সরাসরি একজনারটা বের হয়। আর ওখানে 3 জনের বাইরে যাবে, 7 জনের বাইরে যাবে, 2 জনের বাইরে যাবে, আবার প্রত্যেকরে ওই ওই সংখ্যা দ্বারা ভাগ করে একজনার বের করে নেবা, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের লেকচারের অঙ্ক। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিব। দেখা হবে পরবর্তী ক্লাসে।